দর্শক জানেন যে অন্তর্বর্তী সরকারের শুরুতেই একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল। তাদের নিয়োগ বদলি নিয়ে একেবারে ঘন ঘন যে পরিস্থিতি হচ্ছিল, যে আজকে এখানে কালকে ওখানে, একে পদোন্নতি দেওয়া হচ্ছে, ওকে বাতিল করা হচ্ছে, ওকে ওএসডি করা হচ্ছে, ওকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠানো হচ্ছে, একদম অস্থির অবস্থা। এবং প্রতিদিনই বঞ্চিত কর্মকর্তারা তাদের নিয়োগের জন্য, পদোন্নতির জন্য ভিড় করতেন গুরুত্বপূর্ণ জায়গায়, বিশেষ করে সংস্থাপন মন্ত্রণালয় এবং যেই আমাদের মন্ত্রিপরিষদ সচিব, সেই জায়গাগুলোতে ধর্ণা দিতেন। একটা লম্বা সময় ধরে সেই বিশৃঙ্খলা চলেছে। সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী তিনি একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন। তাদের পদোন্নতির ব্যাপারে বলেছেন যে প্রশাসন ক্যাডারে থাকবে পরীক্ষার মাধ্যমে উপসচিব পদে পদোন্নতি, এবং বলেছেন যে 50% আসবে হচ্ছে প্রশাসন থেকে এবং 50% থাকবে অন্য ক্যাডার থেকে। এর পরপরই একটি পরিস্থিতি তৈরি হয়েছে। সবাই ক্ষুব্ধ, অন্য ক্যাডাররাও ক্ষুব্ধ, সবচেয়ে বেশি ক্ষুব্ধ হচ্ছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। তাদের যে কর্মসূচি, তাদের বক্তব্য, সে তা নিয়ে সমকাল একটি রিপোর্ট করেছে। ক্ষুব্ধ আমলারা বেপরোয়া, এবার আলটিমেটাম। এখানে দেখা যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরীকে 48 ঘন্টা মধ্যে অপসারণের আলটিমেটাম দিয়েছে। তারা জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সরকার তাকে অপসারণ না করলে কিভাবে করতে হবে সেই পন্থা তাদের জানা আছে। এটা চরম ঔদ্ধত্যপূর্ণ একটি মন্তব্য বা বক্তব্য, যে যদি সরকার অপসারণ না করে তাহলে কিভাবে করতে হবে সেটি তাদের জানা আছে। এটা তো এক ধরনের হুমকি দেয়া। কে কাকে হুমকি দিচ্ছে? প্রশাসন তো পার্ট অফ গভর্নমেন্ট, তাহলে সরকারের অংশ হয়ে কাকে হুমকি দিচ্ছে? জনপ্রশাসন সংস্কারে মুহিত চৌধুরীর একটি বক্তব্যের প্রতিবাদে বুধবার রাজধানীতে রীতিমতো ব্যানার টাঙিয়ে সভা করেন প্রশাসন ক্যাডারের বর্তমান এবং সাবেক প্রায় ১৫০০ কর্মকর্তা। প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে সরকারের প্রতি এমন অবস্থান চাকরিবিধি ও শিষ্টাচারের লঙ্ঘন বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা। তারা জানিয়েছেন সংস্কার কমিশনের কাজ এখনো শেষ হয়নি। কমিশন প্রধানের বক্তব্যে ক্ষোভের সৃষ্টি হলেও তার বহিঃপ্রকাশ এভাবে করা ঠিক হয়নি। এটা তো কোনো কিছুই চূড়ান্ত না। তারা সুপারিশ করেছে, সেই সুপারিশের বিপরীতে তাদের বক্তব্য থাকতে পারে, আলাপ আলোচনা থাকতে পারে। চূড়ান্ত বাস্তবায়ন করবে তো সরকার। অনেকগুলো ধাপ আছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন এর আগে এক অনুষ্ঠানে প্রশাসন ক্যাডারের এত কর্মকর্তাকে একসঙ্গে কখনোই দেয়া যায়নি। আর সাবেক এবং বর্তমান মিলিয়ে কেন সভা করবে? যারা রিটায়ারমেন্টে চলে গেছেন তারা তো আর প্রশাসনে কেউ না। তার মানে হচ্ছে দল ভারী করা। এগুলো কোনো ভালো লক্ষণ। বর্তমানে ৫,৫০০ প্রশাসন ক্যাডার কর্মকর্তা রয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে প্রশাসন ক্যাডারের ব্যানারে তারা রাজধানীতে সমাবেশের পরিকল্পনাও করছেন। এর আগে ১৭ ডিসেম্বর এক সভায় জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুহিত চৌধুরী জনপ্রশাসনের উপসচিবদের পদোন্নতি দিতে পরীক্ষা দেওয়া এবং এই পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ৭৫% থেকে কমিয়ে ৫০% করার সুপারিশ করবেন বলে জানান। এর প্রতিবাদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা নিয়ম ভেঙে গত রোববার সচিবালয়ে শোডাউন করেন। মাঠে নেমেছেন অন্য ২৫ ক্যাডারের কর্মকর্তারাও। তাদের সংগঠন আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ গত মঙ্গলবার কর্মবিরতির নামে ১ ঘন্টা কাজ থেকে বিরত থাকেন। এছাড়া আজ বৃহস্পতিবার মানববন্ধন ও ৪ জানুয়ারি ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছেন। দুই পক্ষকেই জনপ্রশাসন সংস্কার কমিশনের বিরুদ্ধে বক্তব্য দিতে দেখা যাচ্ছে। সরকারি কর্মচারী আচরণ বিধির ৩০A ধারায় বলা আছে, সরকার বা কর্তৃপক্ষের কোনো আদেশ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে কোনরূপ অসন্তোষ বা ক্ষোভ প্রকাশ বা আন্দোলনে কোনো সরকারি কর্মচারী অংশগ্রহণ করতে পারবে না। বিধিমালা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সবাই কর্মকর্তা বলে কিছু নেই। ৩০ ধারায় ধারায় বলা আছে, সরকার বা কর্তৃপক্ষের কোনো আদেশ বা সিদ্ধান্ত বদলের জন্য চাপ দিতে পারবেন না কর্মচারীরা। ২০১৮ সালের সরকারি চাকরি বিধির এমন আচরণকে অসদাচরণ হিসাবে গণ্য করা হয়েছে। কেউ তা করলে সরকার তিরস্কার থেকে শুরু করে বরখাস্তের মতো শাস্তি দিতে পারবে। তবে গতকাল বিসিএস কল্যাণ, প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত প্রতিবাদ সভায় এই বিধি মানতে দেখা যায়নি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের। রাজধানীর ইস্কাটনে বিএম ফাউন্ডেশন মিলনায়তনে জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে
দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে শীর্ষক এই সভায় বক্তব্য দেন প্রশাসন ক্যাডারের সাবেক, বর্তমান, সিনিয়র, জুনিয়র সহ 20 জন। তাদের সবার ভাষা ছিল আক্রমণাত্মক। ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ সংস্কার কমিশনের সদস্যদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ বলছেন, 5 জন সাবেক প্রধান বিচারপতি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বিস্তারিত পর্যালোচনা করে রায় বলেছেন, বিশেষ প্রশাসন ক্যাডারের 75% পদ বৈধ। তিনি আরো বলেন, থানা পরিদর্শন করতে পারতেন ইউএনওরা, আজকে ইউএনওরা কি পারেন সেটা? সারি তো ঠিকমতো ডাকে না। জনপ্রশাসনকে দুর্বল করার প্রক্রিয়া কেন? কারণ বিভিন্ন রাজনৈতিক মহল যখন ক্ষমতা এসছে, তারা জনপ্রশাসনকে বাইপাস করে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংযোগ স্থাপন করেছে। যাক, নানা রকম ক্ষোভ বিক্ষোভগুলো চলছে। এসবের মধ্য দিয়ে শেষ পর্যন্ত কিভাবে এটি শৃঙ্খলায় ফিরিয়ে আনা যায়, এটি হচ্ছে এখন বড় ভাবনার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।